নমস্কার। কথা অমৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা কি খেয়াল করেছেন যে কোনো আড্ডায়, বিশেষত চায়ের দোকান, কোনো ক্লাবে বা ডেইলি প্যাসেঞ্জাররা যখন ট্রেনে যাতায়াত করছে বা বাসে, তখন সেখানে যে কোনো বিষয়ের আলোচনার অবতারণা করাই হোক না কেন, দেখা যায় সেখানে সব বিশেষজ্ঞরা রয়েছেন। যেমন চাঁদে কৃত্রিম উপগ্রহ পাঠাতে গিয়ে কি ভুল হলো, ভারতের এই যে আবহাওয়া পরিবর্তন হয়ে যাচ্ছে তার জন্য কি করা দরকার, আমেরিকা এবং পাকিস্তানকে জব্দ করার জন্য ভারতের রাজনীতিবিদদের কি করা উচিত, সচিন সৌরভ যখন খেলাধুলো করতেন তাদের খেলাধুলায় কোন কোন বিষয় গলতি ছিল, কোন ফাস্ট বোলারের বলটার অ্যাঙ্গেলটা ঠিক মতো হয়নি, বা যে কোনো নির্মাণ, সামুদ্রিক জাহাজ, সেখানে কি ব্যর্থতা রয়েছে, এরকম এমন কোনো জিনিস নেই যা আমাদের চারপাশে সেই বিশেষজ্ঞরা জানেন না। অবাক হয়ে সেসব শুনি। ডাক্তারের তো কথাই নেই, প্রায় সবাই ডাক্তার। যে কোনো অসুবিধের কথা বললে সঙ্গে সঙ্গে 5-7 রকমের নিদান চলে আসবে। এটা করো, ওটা করো, এইভাবে করো, সেইভাবে করো। এত শুনে দেখে ভাবি যে আমাদের চারপাশে এত বিশেষজ্ঞ ছড়িয়ে রয়েছে, অথচ আমরা যখন সমস্যায় পড়ি তখন আমরা কোনো লোক পাই না। ভালো ডাক্তার দেখাতে গেলে তার সংখ্যা সীমিত, ভালো কলেজে পড়াশুনো করতে গেলে প্রায় সুযোগ পাওয়াই যায় না, এবং ভালো লোকের সন্ধান পাওয়া সে তো এক দুরূহ ব্যাপার। অথচ প্রতিনিয়ত আমাদের চারপাশে এই সমস্ত বিশেষজ্ঞরা ছড়িয়ে ছিটিয়ে আছেন, অথচ আমাদের দেশ জাতি আস্তে আস্তে পিছিয়ে পড়ছে। এই ব্যাপারটা কি আপনাদের ভাবায় না? আমাকে খুব ভাবায়। এবং আমার মনে হয় সেই সমস্ত বিশেষজ্ঞদের লক্ষ্য করে দেখেছি, তারা যে নিজেরা খুব একটা উন্নত জীবনযাপন করেন তা নয়। তারা যে সব বিষয়ে পারদর্শী, তার সমাজ জীবন, তার সামাজিক জীবন, তার পারিবারিক জীবন, সে যে ঠিক আছে কিছুই নয়, কিন্তু কথা বলতে তারা কিছুতেই ছাড়েন না। যে কোনো বিষয়ই হোক, যখন তখন তারা এই নিদান দিয়ে যাচ্ছে। এটাই বোধহয় আমাদের সবচাইতে বড় অভিশাপ। আমরা যা জানি তার থেকে অনেক বেশি বলি, এবং যেগুলো বলি তার বেশিরভাগই অনর্থক। কাজে এখান থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার জন্য নিজেদের সংযত থাকা উচিত, নইলে এই বিশেষজ্ঞদের বিশেষ চিন্তাভাবনার মধ্যে ডুবে থেকে এই জাতীয় ডুবে যাবে একদিন। নমস্কার।